বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের ম্যাক্সিমাম মানুষজনই ব্যবহার করে, তবে এই সোশ্যাল মিডিয়ায় নারী এবং শিশুদের বুলিং এর মাত্রাও বাড়ছে। আর এই বুলিং এর প্রভাবে আত্মহত্যা পর্যন্ত ঘটনাও কিন্তু তৈরি হচ্ছে। এই মুহূর্তে প্রয়োজন সচেতনতা। বুলিং সংস্কৃতি আসলে আমরা তো এটাকে অনেক সময় খুবই একটা নেগলিজিবল একটা অ্যাপ্রোচে দেখি, কিন্তু এটার কিন্তু আসলে ক্ষয়ক্ষতিটা ভয়াবহ। এটার আসলে যে ইম্প্যাক্ট কার জীবনে কিভাবে পড়তেছে সেই তথ্যটা কিন্তু আমাদের জানা নাই। তো আমার মনে হয় যে এই বিষয়গুলোর জন্য আসলে সার্বিক অ্যাওয়ারনেস তৈরি করা একটা জরুরি, যে বুলিং ইজ আ ক্রাইম, এবং আসলে বুলিংটা যে বিভিন্ন স্কেলে বিভিন্নভাবে মানুষের ক্ষতি করে এবং সেটার ক্ষতির ভুক্তভোগী আমিও হইতে পারি। তো এইটা আসলে আমার মনে হয় যে একটা সচেতনতামূলক এবং একই সাথে এটার সাথে বিচারিক ব্যবস্থার এবং এটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে এটার আসলে রিমিডি প্র্যাকটিসটা আমার মনে হয় স্ট্রং হওয়ার দরকার আছে। এবং একই সাথে আসলে বুলিংটা তো গ্রাম শহর নির্বিশেষে হয়, তো সার্বিক জনসচেতনতা যদি বাড়ানো যায়, বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ বেসড ইন্টারফেসগুলো দিয়ে যদি আমরা কানেক্ট করতে পারি ইউথকে, তাহলে হয়তো এটার একটা টেকসই সমাধান আমরা পৌঁছাতে পারবো। আমার মনে হয় যে অনলাইন আসলে সাইবার বুলিংটা মোস্টলি হয় হচ্ছে কমেন্টে। ইনবক্সে কেমন বুলিং হয় আমার জানা নেই, কিন্তু আসলে আমরা তো অন্যের মতকে সবসময় ঠিকভাবে নিতে পারি না, বা সেখানে হচ্ছে সহনশীলতার একটা চর্চার অভাব থাকে। এই সহনশীলতার চর্চার অভাবটাই কিন্তু হচ্ছে বুলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়, যে কেউ হয়তো তার লোকজনকে সচেতন করার একটা প্রয়োজনীয়তা আছে, এবং সেখানে আসলে প্রযুক্তিগত প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে যদি এই কাজটা আমরা করতে